আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের স্বাগত, ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি আমার কাকুর হাতের একটা রেসিপি, মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি একটা বড় কাতলা মাছের মাথাটাই মানে 500 ওজনের হবে, একটা বড় সাইজের মাথা। আর এখানে নিচ্ছি মুসুর ডাল। জেনারেলি তোমরা খাওয়া হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা, আর আমি একদম এটা ইউনিক রেসিপি। আজকে মুসুর ডাল দিয়ে মাছের মাথা বানাবো, কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে রেসিপি করছি। তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো, ঠিক আছে। এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে মুসুর ডাল হচ্ছে 200, আর এখানে মাথাটা হচ্ছে 500 গ্রাম। বুঝলে বন্ধুরা, একদম স্কিপ করবে না। বন্ধুরা আমাদের বাড়ির পুকুরের কাতলা মাছের মাথা এটা, এই মাথা দিয়ে একটা রেসিপি করব। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। বন্ধুরা আমি ডালটা না ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা ভালো করে একদম ফুলে গেছে, এটাই রান্না করব মসুর ডালটা। বন্ধুরা মাছের মাথার জন্য মশলা নিয়েছি। এখানে 2খানা পেঁয়াজ নিয়েছি, এখানে 1 কোয়া রসুন নিয়েছি, এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এখানে সাদা জিরে নিয়েছি, এখানে 1 কোয়া তোমার আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, আর এখানে 2টো টমেটো নিয়েছি। এই মশলাগুলো দিয়েই আমি মাছের মাথা দিয়ে ডালটা করব। বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম অল্প করে, একটু দিয়ে দিই। বন্ধুরা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাটা ভালো করে আগে ভেজে নেবো, কড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি, ফাটবে। বন্ধুরা দেখি উল্টে কেমন হলো। একটু ভাজা হয়ে গেছে কড়া করে, এবার এই পিঠটাও ভালো করে কড়া করে ভেজে নেব সুন্দর করে। একদম ঢাকা থাকছে, 3 মিনিট ধরে ভাজা হোক ভালো করে। এরকম একদম লাল করে সুন্দর করে বেশি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। আর একটু সোজা করেও ভেজে নিই, আর একটু ভালো করে ভাজা হোক, একদম সুন্দর করে ভাজা হবে। ভালো করে ভাজা হোক বন্ধুরা। হয়ে গেল 2 মিনিট। দেখো একদম ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। বন্ধুরা ওটা তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিচ্ছি। এবারে এখানে আমি 2খানা বন্ধুরা পেঁয়াজ নিয়েছি, 2খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বুঝেছ। এবার ভালো করে এটা ভেজে নেবো সুন্দর করে। দু মিনিট ধরে ভালো করে ভেজে নেবো এটা। বন্ধুরা পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা মিক্সিতে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদটা দিয়ে দেবো। ও সরি, ওর মধ্যে রসুনটাও আমি দিয়ে দিয়েছি, ওটা বলতে ভুলে গেলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিলাম। এবার লবণ দেবো, এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। বড় চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাবো।
এর মধ্যে দিচ্ছি এই যে এটা হচ্ছে কাশ্মীরি রেড দিলাম, আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সেটাকে খুব সুন্দর করে কষাবো। 2 মিনিট ধরে কষাবো। বন্ধুরা এর মধ্যে আমি 2খানা টমেটো দেবো, একটা দিলাম 2খানা দেবো টমেটো, দিয়ে এটাকে একদম সুন্দর করে কষানো পুরো যখন হয়ে যাবে, মশলা দিয়ে কাঁচা গন্ধ ছেড়ে যাবে, তারপরে ডালটা দিয়ে দেবো। সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। আমি 200 ডাল নিয়েছি, পুরো একদম 200 ডাল পুরো ভিজিয়ে ধোয়া পুরো ভেজানো ছিল বন্ধুরা। এবার ওটা দিয়ে দেবো। এই যে পুরো আমি ধুয়ে না 1/2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে ডালটাকেও খুব সুন্দর করে ভাজবো। দারুণ একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা। এটা আমার কাকুর রেসিপি, আমার কাকু এত ভালো বানাতো না, তাই তোমাদের কাছে এই আমার কাকুর রেসিপিটা শেয়ার করছি। দারুণ বানাতো, দারুণ। এবার এটাকে আমি খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমি এটা এখন 2-3 মিনিট ধরে কষাবো। বন্ধুরা একদম ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ভেজে ভেজে নিয়েছি, মানে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে ডাল ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, পুরো একদম বিয়েবাড়ি। এবার জল দিয়ে দিচ্ছি, এই যে ছোটো বাটির 1 বাটি জল দেবো, দিয়ে একদম আমি গ্যাসটা কমিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। কারণ এই ডালটা একদম পাতলা হবে না, মুগের ডালের মতন, এটা একদম একটু ঘন হবে, গামাকা হবে। আমি একদম এটাকে ঢাকা দিয়ে দেবো। এবারে গ্যাসটা কমিয়ে একদম ঢাকা দিয়ে দেবো। এবার সুন্দর করে সিম আছে, আস্তে আস্তে হবে। বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কেমন হলো। ওহ, এই তো ডাল মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, খুব দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে মাথাটা দিয়ে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবারে মাথাটা দিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। মাথাটা আমি তুলতেই পারছি না, এত বড় মাথা। এই যে এবার এটা দিয়ে পুরো একদম আবার চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। দারুণ রান্না বন্ধুরা, এটা আমার কাকুর রান্না। আমার কাকু আজকে নেই, তোমাদের কাছে এই রান্নাটা আমি শেয়ার করলাম। প্লিজ তোমরা এইভাবে বানিয়ে খাও। ব্যাস, এটা আরও 2-3 মিনিট ধরে চাপা দেওয়া থাক। দেখি এবারে কীরকম হলো, খুলে দেখি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার মাথাটাকে উল্টে দিয়ে দেখো কত বড় মাথা, দেখেছো? ডালের জলও শুকিয়ে এসছে দেখো। এবার একটু ভেঙে ভেঙে মাথাটা দিই। কত বড় মাথা রে বাবা রে, বিশাল বড় মাথা। এই মাথাটা না বন্ধুরা আমাদের পুকুরের, মানে আমাদের বাড়ির পুকুরের কাতলা মাছ, তার মাথা। এবার একটু ফুটুক, একটু ঢাকা দিয়ে দিই। দারুণ সেন্ট বেরিয়েছে, পুরো একদম বিয়েবাড়ি ফিল হচ্ছে। আবার ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুসুর ডাল। এই যে 2-4টে চিনির দানা দিচ্ছি, নাহলে টেস্ট লাগবে না বন্ধুরা। এই যে একদম 2-4টে, কেন মুসুর ডালে চিনি দিলে ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। এই যে এবার ধনেপাতা দিয়ে দিলাম অল্প করে। এবার দেবো সানরাইজের গরম মশলা, দিয়ে চাপা দিয়ে দেবো। দিলে বেশি সময় কিন্তু লাগেনি বন্ধুরা, একদম অল্প টাইম লাগলো। এই যে একদম রেডি মাছের মাথা দিয়ে ডাল।
দেখেছো? আর এটা আমি বারবার বলেছি, এটা কিন্তু ঘন না করলে ভালো লাগবে না, এটা কিন্তু পাতলা করলে হবে না। ব্যাস, সেটাই তোমাদের কাছে 2 মিনিট পর নিয়ে সার্ভ করছি। 2 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুসুর ডাল। একদম তোমাদের শর্টে সাপটান দেখিয়েছি, এটা আমার কাকুর রেসিপি, তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। একদম রেডি হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার সার্ভ করছি তোমাদের কাছে নিয়ে। মাছের মাথা দিয়ে ডাল, মসুর ডাল একদম রেডি, বিয়েবাড়ির মতন সেট বেরিয়েছে, আর খেতেও বিয়েবাড়ির মতন স্বাদ। এই দেখো, অসাধারণ, তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের একদম মসুর ডাল দিয়ে মাছের মাথা, একটা অসাধারণ রেসিপি। এটা আমার কাকুর রেসিপি, এটা তোমাদের কাছে শেয়ার করলাম। প্লিজ তোমরা এটা ট্রাই করবে, আর মানে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এটা আমার কাকু তো এখন নেই, আমার কাকু তো আজকে নেই, মানে ওনার এই রেসিপিটা শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবে। মসুর ডাল দিয়ে মাছের মাথা একদম বিয়েবাড়ির স্টাইলেই করেছি। বন্ধুরা রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে তোমার হচ্ছে মসুর ডাল, একদম রেডি হয়ে গেল। এই মানে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা খুব ভালো থাকবে। নমস্কার।